প্রথম অর্ডারই আমরা নিয়ে আসি প্রায় 1,40,00,000 টাকার অর্ডার নিয়ে আসি। মানুষ বুঝতো না পাহাড়ের কাছে আপনাদের যেতে হবে না, আপনারা এখন পাহাড়কেই কিনে বাসায় নিয়ে যাবেন। একটা গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা ছেলে যখন এই ধরনের কাজ করবে তখন দেখবেন আশেপাশের মানুষগুলো একটু অন্যভাবে দেখে। আমি গ্রাজুয়েশন করা সিএসসি থেকে, আমার বিএসসি করা গ্রিন ইউনিভার্সিটি থেকে। আমার এই ট্রেন্ডের বিজনেস আর পড়াশোনা দুই দিকে। আমি বেসিক্যালি এখন জব করছি, গভর্নমেন্ট জব করছি, বাট এইটার পাশাপাশি আমার একটা বিজনেস দাঁড় করা। তো একদিন আমার বান্ধবীর সাথে, ইন্ডিয়ান বান্ধবীর সাথে কথা বলতেছিলাম। এরপরে ও হঠাৎ করে যায় ওদের ফ্যাক্টরিতে। যাওয়ার পরে হুট করে ওই আমাকে দেখায় যে ওদের বিজনেসটা। তো ওইখান থেকে মূলত ইন্টারেস্ট আসা এই বিজনেসের উপরে। ওই দিনই আমি ওদের এই বিজনেসটা দেখি। দেখার পরে খুব অবাক হলাম যে এত সুন্দর সুন্দর ফাউন্টেন ওরা ওই দেশে উৎপাদন করতেছে এবং পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই বিজনেস করতেছে। তো এইটা আমরা কেন বাংলাদেশে পারতেছি না? ওইখান থেকে আস্তে আস্তে প্রিপারেশন নিয়ে আসা, আস্তে আস্তে ছোট করে একটা প্রোডাকশনে নিয়ে আসা। আমি যখন ওকে বললাম যে ইন্টারেস্ট করলাম যে বাংলাদেশে তো আমরা এই বিজনেস করতে পারি, তো ও নির্দ্বিধায় ওদের প্রোডাকশন সম্পর্কে আমাকে জানায়, এই প্রোডাক্টগুলো কিভাবে উৎপাদন হয় সবকিছু জানায়। এরপরে ওই বেসিক্যালি যত কেমিক্যাল যা কিছু আছে আমরা এখান থেকে বাংলাদেশ থেকে পেমেন্ট করে দিতাম, ওরা ওইখান থেকে আমাদের এই কেমিক্যালগুলো পাঠিয়ে দিত। দেওয়ার পর আমাদের কিছু ভিডিও ট্রেন আপ করলো, যে কিছু ভিডিও দিয়েছিল যে আপনি এই ভিডিওগুলো দেখ, এই ভিডিওগুলো দেখলে তো এই ফাউন্টেনগুলো এইভাবে উঠাইতে পারবে। ওইখান থেকে আস্তে আস্তে উঠানো আর কি। যখন ওর কাছ থেকে এই জিনিসগুলো নিয়ে আসি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ডিপার্টমেন্ট থেকে একটা ছেলের সাথে কথা বলি। ওইখান থেকে আমরা বেসিক্যালি একটা ছেলে হায়ার করি। হায়ার করার পরে আমরা জাস্ট একটা ওদের দিয়ে মোল্ড তৈরি করি। ইন্ডিয়া থেকে আমাদের মোল্ডের যাবতীয় কিভাবে তৈরি করব সব প্রসেস দিয়ে দেয়। আচ্ছা, প্রথমটা ভাই আমরা প্রথম দিকে যেহেতু আমাদের কাছে কিছু ভিডিও দিয়ে দেয় ওরা অলরেডি, সো আমরা করি কি আমার বাসার ছাদেই একটা ছোট একটা টিন শেড করে ওই জায়গাটার মধ্যেই আস্তে আস্তে প্রোডাকশন করা। এরপর আস্তে আস্তে প্রথম প্রোডাক্ট, দ্বিতীয় প্রোডাক্ট এইভাবে উঠে আর কি। প্রথম প্রোডাক্টটা যখন তৈরি করার পর আমার কাছে খুব ভালো লাগলো, কিন্তু যখন এটা সেলিংয়ে আমি চলে যাই তখন দেখছিলাম যে কোনো সেল আসতেছিল না। মার্কেট প্লেসে আমি পোস্ট করি, তো 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের দিন যখন দেখি একজন নক করলো, উনি এটা কিনে নিল। এরপর থেকে একটু উদ্দীপনা চলে আসলো। এরপর আমরা প্রোডাকশন আস্তে আস্তে করি একটার পর একটা। আমি যখন ইন্ডিয়াতে গিয়েছি তখন দেখলাম ইন্ডিয়ান যারা আছে ওদের থেকে বাংলাদেশের মানুষের এই ধরনের শৌখিনতা অনেক বেশি, যার জন্য আমরা চিন্তা ভাবনা করি যে এইটা আধকাল এই বিজনেস গ্রো করবে বাংলাদেশে। এইটা প্রথম 1 বছর আমি কোনো সেলিংয়ে যাই নাই। প্রথম 1 বছর আমি 4 জন টেকনিশিয়ানকে ট্রেন আপ করি। আমাদের ইন্ডিয়া থেকে যে ভিডিওগুলো আসে ওগুলা দিয়ে ট্রেন আপ করতে থাকি। এরপরে 1 বছর পর যখন দেখলাম খুব সুন্দর কিছু বড় বড় ফাউন্টেন গুলো উঠতেছে, এরপরেই ইনশাল্লাহ এখানে বিক্রি শুরু হয়। এরপরে আমরা যখন 2 বছরের দিকে চলে যাই, এরপরে হুট করে একদিন দেখি আমার অফিসে রূপায়ণ গ্রুপের জিএম চলে আসে। সো উনি আসার পরে উনি আমাদের ফাউন্টেন গুলো দেখার পরে উনি বললেন যে ঠিক আছে, আপনি এখনই চলেন আমাদের সাইট প্রজেক্ট ভিজিট করবেন। সো যাওয়ার পরে উনি ওনার সাইটটা পুরোটা ঘুরিয়ে দেখালেন, কারণ ওই সময়টা বাংলাদেশে ফাউন্টেন ওইভাবে আসে নাই। তো সবাই খুব আগ্রহ থাকতো যে প্রোডাকশনটা কিভাবে তৈরি হয়েছে, প্রোডাকশনটা কি ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, এটা পানি পরে কিভাবে, মানে এটা আপনার একটা জায়গায় আমরা পানি ফেললে এটা তো সার্কেল করতেছে, অনেকে এটা বুঝতো না, অনেকেই এটা খুব অবাক হয়ে যেত। তারপর আপনি যে এখানে একটু দেখেন, এই যে মিটস মেকার এখানে সেট করা, তো এই মেশিনটা আমরা বাংলাদেশে প্রথম নিয়ে আসি। তো এটা যখন নিয়ে আসি তখন মানুষের উদ্দীপনা আরো বেড়ে গেল। অনেকে কোশ্চেন করতো যে পানির মধ্যে কি আপনারা আগুন ধরিয়ে দিয়েছেন, ওইখান থেকে কি স্মোক আসতেছে? যেই ধরনের প্রোডাক্ট, এটা বাংলাদেশি হোক, মালয়েশিয়ান হোক, ইন্ডিয়ান হোক, যে কোনো, তার কাছে ছবি থাকলেই হবে। আমাদের জাস্ট ছবি দিবে আর সাইজ দিবে, যে আমরা এই সাইজের মধ্যে ফাউন্টেন করতে চাই, আমরা ওই সাইজের মধ্যে ওই ফাউন্টেনটাই এখন করে দিতে পারবো। তো আমার টার্গেট ছিল যদি আমি একটা বিজনেস গ্রো করে দিয়ে যাই একবার, তো এইটা প্রজন্মর পর প্রজন্ম চলবে। আমার ওইভাবে টাইম না দিয়ে অন্যভাবেও কাভারিং করা যাবে, অন্য বিজনেসেও গ্রো করা যাবে। আমি কিন্তু এই বিজনেসে আসছি প্রায় প্রথম দিকে আমার প্রায় 4.5 লাখ টাকা আমার নিজের ক্যাশ টাকা ছিল, পুরোটাই লস। কারণ 1 বছর যেই টেকনিশিয়ান আমি 4 জন ট্রেন আপ করিয়েছি, 1 বছর ওদের বেতন দিয়েছি, ফ্রি বেতন, কোনো সেল নাই, কোনো কিছু নাই, শুধু ট্রেন আপের উপর ওদের বেতন গেছে। তখন আমরা কেন বান্দরবন, আমরা কেন কক্সবাজার, আমরা কেন এই সব জায়গায় যাই? কারণ ওখানে আমরা একটু এই ধরনের প্রাকৃতিক কিছু একটা নিতে চাই। আপনি যখন এইসব ফাউন্টেনগুলো বাসায় নিবেন, আশেপাশে কিছু আর্টিফিশিয়াল বলেন, ন্যাচারাল গাছ টাছ নিবেন, দেখবেন ওই জায়গাটায় বসলে, ইভেন ওইটার পাশাপাশি এই সাউন্ডগুলো আসলে দেখবেন এটা অটোমেটিক আপনার মধ্যে একটা প্রশান্তি চলে আসবে।